নমস্কার বন্ধুরা, খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি আনারসের চাটনি। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি আমি এই আনারসের চাটনি। আনারসের চাটনি তৈরির জন্য আমি এখানে দুটো ছোট সাইজের আনারস নিয়ে নিয়েছি। এরপর এই আনারসগুলোকে বটি দিয়ে আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে কেটে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন, আনারস দুটোকে আমি কেটে নিয়েছি আর খুব পাতলা পাতলা সরু সরু করে কেটেছি। এরপরে আনারসের টুকরোগুলো আমি চাটনি তৈরির জন্য নিয়ে নিচ্ছি। চাটনি তৈরির জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখে আনারসগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর একটু আনারসগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে আনারসের সাথে লবণটাকে মিশিয়ে দিচ্ছি। একটু ভালো করে লবণটা মিশিয়ে দেওয়ার পর কড়াইয়ের মধ্যে একটা ঢাকনা দিয়ে এটাকে আমি আরও 5 মিনিট মতো রান্না হতে দিচ্ছি। দেখুন, 5 মিনিট মতো পর ঢাকনাটা খুলে নিয়েছি আর আনারস থেকে কতটা জল বেরিয়েছে। আনারসের জলেই আনারসের সমস্ত টুকরোগুলো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এই আনারসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে হাফ বাটি পরিমাণ চিনি দিয়ে দিলাম, তবে মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 10-15টা কিশমিশ আর দিলাম 1 চামচ পরিমাণ ভাঙা কাজু দিয়ে সমস্ত উপকরণগুলো আনারসের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আরও 3-4 মিনিট আমি এটা রান্না হতে দেব। আর এর মধ্যে আমি 1 পিঞ্চ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। রঙটা খুব সুন্দর আসবে, তাই আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। হলুদ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর এটা আমি আরও 4 মিনিট মতো রান্না হতে দিচ্ছি, যাতে মিষ্টিটা ভালোভাবে আনারসের মধ্যে ঢুকে যায়। 4 মিনিট মতো পর দেখুন আমার এই চাটনিটা মোটামুটি হয়ে এসছে। একটু নাড়াচাড়া করে নিয়ে এই চাটনিটাকে আমি নামিয়ে নিচ্ছি। এরপর ঠান্ডা করে নিয়ে তারপর চাটনিটা আমি পরিবেশন করেছি। আর এই আনারসের চাটনি ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা, আজকে আমার এই আনারসের চাটনির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।